মধ্যপ্রাচ্যের আকাশে যেন আরও ঘন হচ্ছে যুদ্ধের কালো মেঘ। একের পর এক বিস্ফোরক বক্তব্য, পাল্টাপাল্টি হামলা এবং নতুন নতুন সামরিক হুমকিতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা শুধু এই অঞ্চলের নয়, পুরো বিশ্বের জন্যই বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ইরানের এলিট ফোর্স। বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবি দাবি করেছেন, বর্তমানে তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য হচ্ছে অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যেন এটা মনে না করে যে দীর্ঘ সময় ধরে এই সংঘাত চালিয়ে যেতে পারবে। এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, তেহরান নিজেদের অবস্থান থেকে এক চুলো সরতে রাজি নয়। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া হরমুজ প্রণালী নিয়ে আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করা হবে কিনা তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ওপর। তার দাবি, ওয়াশিংটনকে প্রথমে সমঝোতার শর্ত মেনে চলতে হবে, ইরানের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং প্রণালী পরিচালনায় ইরানের আইনগত কর্তৃত্বকে স্বীকৃতি দিতে হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এই রুটে যে কোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজার, বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই ইরানের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনেও গভীর উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বিভিন্ন বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতভর হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করা হয়েছে। এর জবাবে তেহরান ও অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি, বিভিন্ন স্থাপনা এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর কথা বলেছে। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গলিবাফ বলেছেন, ইরান বর্তমানে এমন এক সংঘাতের মুখোমুখি যা তাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য শুধু সরকার পরিবর্তন নয়, বরং ইরানের সামগ্রিক কাঠামোকে দুর্বল করে দেওয়া। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান কখনো যুদ্ধ চায়নি, কিন্তু দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। গলিবাফ আরও বলেন, যুদ্ধের পাশাপাশি কূটনীতির পথও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে যে কোনো আলোচনা বা সমঝোতা হতে হবে ইরানের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। তার মতে, দেশের নিজস্ব সক্ষমতার উপর নির্ভর করাই ইরানের সামনে সবচেয়ে কার্যকর পথ। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করায় তেহরানও চুক্তির কিছু অংশ বাস্তবায়ন স্থগিত করেছে। তিনি বলেছেন, বর্তমানে আলোচনার কোনো কর্মসূচি তাদের নেই এবং পুরো মনোযোগ এখন দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে। তার বক্তব্য অনুযায়ী, পারস্পরিক দায়বদ্ধতা রক্ষা করা হলেই কেবল কোনো সমঝোতার মূল্য থাকে।